নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। কালকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ কালকে আমার ছোট মেয়ে আর তার বাবার বার্থডে একই দিনে। আমি ঘুম থেকে উঠে সকালে তাদের পছন্দের নাস্তা তৈরি করে ফেললাম। অঙ্কিতাকে খাওয়াইতে অনেক সময় লাগে, অন্তরা অনেক হেল্প করে। নাস্তা করার পরে আমি তাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম। সে পূজা করছে, সে পূজা করতে খুব ভালোবাসে। পুজো টুজো করে নিয়ে আমরা মা মেয়ে চলে গেলাম মন্দিরে। কালকে ঠান্ডাটা খুব কম ছিল, কিন্তু আজকে আবার শ্রীমঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে। আমরা চলে গেলাম মন্দিরে। শ্রীমঙ্গলে কালী মন্দিরটা খুব সুন্দর, আমরা প্রায় সময় এখানে আসি পূজা দিতে। অঙ্কিতার মন্দিরটা চেনা, তাই সে খুব এক্সাইটেড ছিল। সে মন্দিরে একা একাই এসেও চড়তে লাগলো। সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে সে একটা ভক্তি দিয়ে নিবে ঠাকুরকে। আমি দেখে দেখে হাসছিলাম। পুজো দিলাম আমরা। পুজো দেওয়ার পরে সে ঠাকুরকর্তার কাছ থেকে প্রসাদ চেয়ে নিল। সে বাতাসা খেতে খুব পছন্দ করে। সে কিছুক্ষণ সময় এখানে ছোটাছুটি করে খেলাধুলা করলো। তারপরে আমরা কিছু শপিংয়ে চলে গেলাম। ওখান থেকে বাসায় এসে সে খুব খুশি। তার দিদিরা ঘর সাজাচ্ছে, সে বেলুন ফাটিয়ে দিচ্ছিল, তারা চিৎকার করছিল। পরে আমি তাকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে আমার যা রান্না করছিল, আমি রান্নার কাজে একটু সাহায্য করলাম, আবার বাচ্চাদেরকে বেলুন সাজাতেও একটু সাহায্য করলাম। মেয়েরা বড় হয়ে গেলে মাদের অনেকটা হেল্প হয়, তারা ঘর সাজিয়ে ফেললো। আমাদের রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অঙ্কিতা এসব খেতে পছন্দ করে না, ও তো ছোটো, এখন একটু ভাত মাছ এগুলোই খায়। কিন্তু বিরিয়ানি আমার বাচ্চারা পছন্দ করে, ওদের জন্য তৈরি করে ফেললাম। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে বা ওদের জন্মদিন থাকলে ওরা ছোটো ছোটো করে ঘর নিজেরাই সাজিয়ে ফেলে, আর বোনরা বোনরা মিলে অনেক মজা করে বাসাতেই, বাইরের কেউ না, আমরা বাসাতেই সবাই মিলে মজা করি। অন্তরা ঘুমিয়ে আছে, অঙ্কিতাও ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে এসে তারা দুজন এখানে এসে এখন ছোটাছুটি করছে। আমি অঙ্কিতাকে নিয়ে রেখেছিলাম, কিন্তু সে আমার কাছে থাকতে রাজি না, আর বেলুনগুলি খুলে ফেলছে দেখে আমি তাকে টেবিলের উপরে বসিয়ে দিয়েছিলাম, কারণ সে এখান থেকে নামতে পারবে না। আর সে খুব দুষ্টুমি করছিল, সে বসেছিল তার বাবার জন্য, এখনও অফিস থেকে আসে নাই, আসলে আমরা কেকটা কেটে ফেলবো। অবশেষে সেই সময়টা চলে এসেছে, আমরা এখন কেকটা কেটে ফেলবো। সে কেক খেতে খুব বেশি পছন্দ করে, অনেক ছোটো থেকে সে কেকটা, সে নিজেও কেক খায়, তার বাবাকেও খাওয়ায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।